ভোটারদের মন জয় করতে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে মাইকিং, লিফলেট বিতরণ ও ছোট বড় জনসভা, পথসভার মাধ্যমে প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চাইছেন, যা গ্রামীণ জনপদে উৎসবের রূপ নিয়েছে। পটুয়াখালী ৪ আসনের কলাপাড়া রাঙাবাড়িতে ভোটারদের কাছে ভোট চাইছেন বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ও ইসলামী আন্দোলন প্রার্থী মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিনের জনভোগান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ স্থানীয়দের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। আমরা কি ইসলামের নিয়ম কানুন মানি না? তো উনি কয় আমি ইসলাম ইসলামী দলের ভোট দিতে হবে। আরে বেটা, আমরা কি অন্য দল নাকি? আমরা নির্বাচনী প্রচার অভিযানে নেমে জনগণের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, এটা অভূতপূর্ব এবং আমি জয়ের ব্যাপারে আশা। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রাম ৮ আসনের চান্দগাঁও ও বোয়ালখালীতে নির্বাচনী প্রচার চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রচার শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগ আনেন তারা। জোটকে কার্যকর, শক্তিশালী ও টেকসই রাখতে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সংক্রান্ত সংকট দ্রুত ও স্পষ্টভাবে সমাধান করতে হবে। বগুড়া ২ আসনের বিবিচিনি স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেছেন জামাত প্রার্থী ডক্টর সুলতান আহমেদ। বক্তব্যে তিনি বলেছেন, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই এবার মানবে না দেশের মানুষ। কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল, মারামারি, হানাহানি ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন হয়। এবারের নির্বাচন সুন্দর হলে পৃথিবী দেখবে যে বাংলাদেশের মানুষও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম। ভোলার ৪ সংসদীয় আসনে ১০টি রাজনৈতিক দলের ২৯ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সহ বিভিন্ন জেলায় প্রার্থীরা ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন। তবে ভোটাররাও করছেন চুলচেরা বিচার বিশ্লেষণ। নিজেদের উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।